নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি পাপিয়া আচার্যি, স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল পাপিয়াস ডেইলি লাইফে। তো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমরা বেরিয়ে পড়েছি একদিনের ট্যুরে। তো আমরা একদিনের জন্য একটু ঘুরতে যাচ্ছি। তো আমরা যাচ্ছি দীঘায়। আমার ছেলেদের যেহেতু গরমের ছুটি চলছে, তো দুই ছেলের বায়নায় আমরা যাচ্ছি ঘুরতে। এত শর্ট টাইমে আমরা দূরে কোথাও যেতে পারবো না, আর এত গরমে কোথাও যেতে ইচ্ছাও করছে না, তাই ভাবলাম একদিনের জন্যই ঘুরে আসি। তো আমরা এখন এসেছি কোলাঘাটে। এখানে একটা রেস্টুরেন্টে আমরা কিছু টিফিন করে নেব এবং চা কফি যে যার খাবার খেয়ে নেবে। তো আমরা এখানে এসেছি, তখন বাজে রাত্রি প্রায় 7টা-8টা, অনেকটাই রাত হয়ে গেছে এবং আমরা দীঘা পৌঁছাতে হয়তো আমাদের অনেকটাই দেরি হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমরা একটু চা কফি আর আমার ছেলেরা চাউমিন খেয়ে নিল, আর আমাদের আরও যারা আসছে ওরা পেছনে রয়েছে, ওরাও এক্ষুনি ঢুকবে। তো আসার পথে কোলাঘাটের আগেই খুব বৃষ্টি হচ্ছিল, তো এই জন্য আমরা ভাবলাম যে ঠান্ডা পড়লে ওখানে গিয়ে মজা করতে পারবো। সেই জন্য আমরা ভাবলাম যে ভালোই হলো, একটা ভালো দিনে বৃষ্টি হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন চাউমিন খেয়ে আমরা বেরোচ্ছি। তো আমরা যে হোটেলে খেয়েছিলাম সেই হোটেলটার নাম শেরে বেঙ্গল হোটেল। এই হোটেলে আমরা এর আগেও গেছিলাম। হোটেলটা খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর এদের রান্নাবান্না। তো যাই হোক, এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়ব। তো আমরা এত রাত্রে বেরোচ্ছি, কটায় পৌঁছাবো জানি না, আর ওখানে গিয়ে আমরা হোটেল পাবো কি না সেটাও বুঝতে পারছি না। কারণ আমরা যখন বেরিয়েছি তারপরে আমাদের মনে পড়লো যে পরপর 3টে দিনের ছুটি, তো অনেক লোকই হয়তো এই সময় দীঘা যাবে। তো দীঘাতে আমাদের একটি ছেলে আছে, আমাদের কারিগর আছে, তো ও ওখানে এখন হোটেলে কাজ করে। তো ওকে আমরা ফোন করে জানতে পারলাম দীঘা প্রচণ্ড ভিড় এবং ওখানে হোটেল পাওয়া যাচ্ছে না। তো তবু আমরা যখন বেরিয়ে গেছি, আর কিছু করার নেই, আমাদের তো ফিরে আসতেও অনেকটা রাস্তা চলে এসেছি। তো যাই হোক, আমরা ভাবলাম যাই। আর মাঝপথেই আমরা দীঘাতে ঢুকে আমাদের সঙ্গে আরও যারা গেছিলো তাদের গাড়িটা হঠাৎ পাঞ্চার হয়ে যায়। তো গাড়ি ঠিক করতেও আমাদের প্রায় 1-1.5 ঘন্টা লেগে যায়। তো দেখতে পাচ্ছেন আমরা রাস্তার মাঝখানেই দাঁড়িয়ে রয়েছি। এখানে আমরা ওল্ড দীঘায় দাঁড়িয়ে আছি। এখানে গাড়িটা পাঞ্চার হয়ে গেছিলো, তো টায়ারটা সারাতে নিয়ে গেছিলো, কিন্তু কোনো দোকান খোলা পাচ্ছিল না। সেই কারণে আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম। আর তখন প্রায় 12টা 3 বাজে, তখনও আমরা হোটেলে যাইনি। আর অনেক হোটেলের খোঁজ আমাদের একটি ছেলে করেছে, কিন্তু ও হোটেল পাচ্ছিল না। তো যাই হোক, কোনো রকমে আমরা একটা হোটেল পেয়েছি, 2টো রুম পেয়েছিলাম নন এসি। তো রাতটা আমরা ওখানেই কাটিয়ে দেবো ভাবলাম। তো হোটেলটা খুব একটা ভালো না, কিন্তু রাস্তায় থাকার থেকে একটা ঘরে থাকা অনেকটাই সেফ। তো যাই হোক, আমরা সেই হোটেলে রাত্রিটা কাটালাম কোনো রকমে, এবং তারপরের দিনই আমরা 2টো এসি রুম পেয়েছি এবং ভাবলাম সেই এসি রুম দুটো আমরা পরের দিন শিফট করে যাব। তো সকালবেলা আমরা উঠে সবাই মিলে রেডি হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য, এবং আমাদের দাদা যারা গেছিলো তারা বলছে যে তারা রান্না করে খাবে, সেই কারণে ছেলেরাই রান্নার দায়িত্ব নিয়েছে। তো ছেলেরাই রান্না করছিল, আর আমরা 3 বান্ধবী মিলে ভাবলাম ঘুরে আসি। তো আজকে আমরা যাব মোহনায়, কারণ আমি যতবারই দীঘায় এসেছি সব জায়গায় গেছি, কিন্তু মোহনাটায় আমার যাওয়া হয়নি। তো ভাবলাম মোহনাটায় আজকে দেখতে যাব। তো ছেলেরা যাবে না, ছেলেরা হোটেলে রান্না করবে আর আমরাই যাব মোহনায়। তো আমরা এখন একটু টিফিন খেয়ে বেরিয়ে পড়বো। তো আমরা টিফিনে লুচি আর ছোলার ডাল একটু পাশে একটা হোটেলে খেয়ে নিলাম। তো এরপরে আমরা বেরিয়ে যাব মোহনায়। তো বন্ধুরা, আমরা মোহনায় চলে এসেছি। এখানে প্রচুর মাছের দোকান এবং প্রচণ্ডই শুটকি মাছের গন্ধ, যেটা আমার একদমই ভালো লাগে না। আর কিন্তু মোহনাটা এমনি খুব সুন্দর, আমার দীঘার থেকেও এইখানটা খুব ভালো লেগেছে। আর এখানে একটা মাঝখানে রাস্তা আছে, যেটা দুদিক দিয়ে জল এসে ভরে যায় সেই সময় জোয়ারে, সেই সময় খুব ভালো লাগে দেখতে। আর এই হলো কাজু, আমি যার কথা বলছিলাম, ও এখানেই হোটেলে কাজ করে। ও আগে আমার বাড়িতে কারখানায় কাজ করতো। তো ও আমাদের সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে এবং ওই হোটেল খুঁজে দিয়েছে। তো আমরা মোহনায় এসে সমস্ত দোকানপাট দেখলাম, এবং এই ব্রিজটার উপর দিয়ে আমরা হেঁটে একদম শেষ প্রান্তে যাব। লাস্টটুকু খুব সুন্দর জায়গাটা। তো আমার মোহনাটা খুবই ভালো লেগেছিল। আপনারা জানাবেন কে কে আপনারা মোহনায় গেছেন। মোহনায় আরও সকালে যেতে হয়, ওখানে অনেক সকালে গেলে আরও সুন্দর লাগে। তো আমরা অনেকটা দেরি করে ফেলেছি। তো যাই হোক, মোহনায় এসে এখানে যে জলের ছাঁচটা দেখতে পাচ্ছেন, এখানটা খুবই সুন্দর, মনে হয় না এটা দীঘার মধ্যেই পড়ে, মনে হচ্ছে বাইরের কোনো সিন।
তো এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। এখানে আমরা অনেকক্ষণ ধরে একটু বসলাম, ফটো তুললাম, ভিডিও করলাম, তারপরে আমরা ডাইরেক্ট হোটেলে যাব। তারপরে আমরা মোহনা থেকে বেরিয়ে এসে ভাবলাম যে একটু চারপাশটা এদিক ওদিক ঘুরে নিই। তো আমরা তালসারি আরও যে চারপাশে যা যা স্পট আছে এগুলোকে শুধু ঘুরেছি, কোথাও খুব একটা নামিনি, কারণ এত রোদের তাপ যে নেমে দেখার ইচ্ছা করছিল না। তো আমরা গাড়িতে বসেই দেখছিলাম। আর এই মন্দিরটার সামনে দিয়েও আমরা ঘুরে গেলাম, কিন্তু এই মন্দিরটায় আমরা কালকে পরের দিন আসবো পুজো দিতে। তো আমরা এখন এই চারপাশটা ঘুরে তারপরে আমরা হোটেলে ফিরবো, তারপরে আমরা সমুদ্রে যাব স্নান করতে। তো ফেরার পথে আমরা একটা কাজু বাগান দেখলাম, সেখানে আমি ভাবলাম একটু কাজু বাগানটা দেখবো। তো সেই জন্য নেমে আমরা কাজু বাগানে ঢুকলাম এবং কাজু বাগানগুলো আমরা ঘুরে ঘুরে দেখলাম। তো ওখানে কাজু বাগানে অনেক চারা গাছ বিক্রি হচ্ছিল, তো আমি দুটো চারা গাছও কিনেছি। তো ওখানে ওয়েদার অনুযায়ী এবং জায়গা অনুযায়ী গাছ ওরা রেডি করে রাখে। তো আমি ওখানে দুটো গাছ কিনেছি 30 টাকা করে। তো গাছগুলো বাড়িতে এনে লাগাবো, দেখবো যদি কাজু হয় তো খুবই ভালো। তো সেটাও আমি তাহলে আপনাদের পরে দেখাবো। তো আমরা এখন কাজু বাগানটা ঘুরে ঘুরে দেখছি, আর খুব সুন্দর লাগলো কাজু বাগানটা দেখতে। এখন সিজন নয়, তাই কাজু খুব একটা গাছে ছিল না। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সমুদ্রের পাড়ে। তো আমি অনেকক্ষণ পাড়ে বসেছিলাম ছাওয়াতে, কিন্তু আমি জোর করে আমাকে আমার বান্ধবীরা নামালো। আমার সমুদ্রে স্নান করতে সেরকম খুব একটা ভালো লাগে না, কিন্তু ভাবলাম সবাই এসছে বা আমার ছেলেরাও বায়না করছিল যে নামার জন্য, তাই একটু নেমে আমি 5 থেকে 10 মিনিট একটুখানি স্নান করেছি। বেশিক্ষণ আমার থাকতে ভালো লাগে না, কারণ সমুদ্রে স্নান করলে আমার খুব প্রবলেম হয়, গা চুলকায় এবং খুব গা জ্বালা করে। তো সেই কারণে আমি অল্প 5 মিনিট মতো জলে থেকে আমি উঠে চলে এসেছি। তো আমি পাড়ে বসেছিলাম, পাড়ে বসেই সমুদ্র দেখতে আমার খুব ভালো লাগে। তো আমাদের যার সাথে যারা গেছিলো তারা অনেকক্ষণ ধরেই সমুদ্রে স্নান করেছে, আমার ছেলে এবং আমার 2 বান্ধবী এবং তাদের হাজব্যান্ডরাও। তো সবাই অনেকক্ষণ ধরেই সমুদ্রে স্নান করেছে। তো স্নানের পরে আমরা এখন হোটেলে যাব, গিয়ে খাওয়া দাওয়া করবো। আর সমুদ্র এখানে খুবই উত্তাল ছিল না, খুব শান্তই ছিল, খুব ভালো লাগছিল, কারণ এখন ওয়েদারটাই এরকম। তো যদি একটু বৃষ্টি বা ঠান্ডা থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো। অতিরিক্ত গরমের কারণেই খুব একটা ভালো লাগছিল না। তো আমরা এখন সমুদ্রের ধার থেকে হোটেলে ফিরবো, আর খাওয়া দাওয়া করে তারপরে আমরা বিকেলে আবার বেরোবো। আর আমাদের সঙ্গে যে কাজু, যে আমাদের কারিগরটা এসেছিল, ও এখানে পিৎজা বানায়। তো ও আমাদের জন্য একটা বড় পিৎজা বানিয়ে নিয়ে এসেছিলো। আমার ছেলেরা যেহেতু পিৎজা খেতে খুব পছন্দ করে, তাই ও আমাদের জন্য একটা বড় পিৎজা বানিয়েছিল। পিৎজাটা সত্যিই খুব সুন্দর হয়েছিল খেতে। তো আমার ছেলেরা খুব তৃপ্তি করে খেয়েছিল এবং কাজু খুব খুশি হয়েছিল যে ওরা তৃপ্তি করে খাচ্ছে। পিৎজাটা সত্যি খুব ভালো ছিল। তো নেক্সট টাইম আসলে ও আবার আমাদের খাওয়াবে বলেছে বানিয়ে। ও আমার বাড়িতে অনেক বছর ছিল, অনেক বছর কাজ করেছে। তো বিকেল সন্ধেবেলা আমরা রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম ওখানকার একটা পার্ক ঢেউসাগরে যাওয়ার জন্য। আমরা গাড়িতে যাইনি, আমরা টোটো করে অটো করেই গেছি, কারণ গাড়ি ওখানে কোথায় রাখবে সেই অসুবিধার জন্যই ভাবলাম টোটো বা অটো করে যাই, এবং খোলা গাড়িতে গেলে হাওয়াটাও লাগে, ভালো লাগে। তো আমরা চলে এসেছি এখানে ঢেউসাগর। আর এই দিকেটা মনে হয় কোনো উৎসব চলছে, দীঘা উৎসব। তো এখানে চারিদিকে অনেক লাইটিং করা ছিল, অনেক সুন্দর করে সাজানো ছিল। তো আমরা ওখান দিয়ে আমরা গেলাম। এটা শঙ্করপুরের দিকেই পড়ে এই ঢেউসাগরটা। তো এখন আমরা যাব ঢেউসাগরে এবং দেখব ওখানে কি আছে, এবং আপনাদেরও আমি দেখাবো কি কি আছে ঢেউসাগরে। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি ঢেউসাগরে। এটা হলো ঢেউসাগর পার্কের যে মেন গেট, সেটা। তো আমরা গেটের ধারে দাঁড়িয়েছিলাম। এখানে টিকিট কাটতে হয়। এখানে টিকিটের মূল্য পার হেড 10 টাকা করে। তো আমরা ছিলাম প্রায় 8-9 জন। তো আমরা টিকিট কেটে নিলাম এবং টিকিট কেটে আমরা এখন ভেতরে যাব। আর ভেতরটা খুব সুন্দর, গেটটা খুব সুন্দর করেছে, কত 3-4টে করে জিরাফ, এবং খুব সুন্দর লাগছিল গেটটা। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম, কারণ এখান দিয়ে টয় ট্রেন পাস করছিল। আমরা টয় ট্রেনে উঠবো, কারণ টয় ট্রেনে উঠলে টয় ট্রেনে করেই পুরো পার্কটা একবারে ঘোরা হয়ে যাবে, পায়ে হেঁটে আর ঘুরতে হবে না। তো আমরা এখানে টয় ট্রেনের জন্য দাঁড়িয়েছিলাম। এখানে টয় ট্রেন এসে থামবে, তারপরে আমাদের টিকিট করে টয় ট্রেনে উঠতে হবে।
তো এখানে অনেক লাইটিং ছিল, অনেক কিছু চড়ার ছিল, অনেক সুন্দর সুন্দর জিনিস দেখারও ছিল। বাচ্চাদের পক্ষে এই জায়গাটা খুবই সুন্দর, খুব আকর্ষণীয়, আর চারিদিকটা খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো। তো আমরা টয় ট্রেনে উঠে গেছি। এটা হলো টয় ট্রেনের টিকিট, পার হেড 10 টাকা করে টিকিট। তো আমরা টিকিট কেটে নিয়েছি এবং টয় ট্রেনে আমরা বসে গেছি। এখন টয় ট্রেন ছাড়বে এবং আমরা টয় ট্রেনে করে পুরো পার্কটা করে দেখব। তো চলুন আমার সাথে আপনারাও দেখুন টয় ট্রেনে করে। তো বন্ধুরা, আমরা টয় ট্রেনে করে ঘুরতে বেরিয়েছি। তো আমরা কোথায় কোথায় ঘুরছি এবং নেক্সট দিন আমরা কোথায় যাচ্ছি সেগুলো আমি পরের এপিসোডে দেখাবো। তো আজকের জন্য এইটুকুই। শুভরাত্রি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।